আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুরে রান্না থেকে। তো দুপুরের জন্য রান্না করছি, খুব সিম্পল রান্না আজকে। তো এখানে আমি কিছু বেগুন ভেজে নিচ্ছি। কিছু বললে ভুল হবে, বেগুনের পরিমাণ কিন্তু অনেকটা। আর বেগুন ভাজা আমার বাসায় আমার মেয়েটা খুব পছন্দ করে, আমিও খাই মোটামুটি। তো এর জন্য অনেকটা পরিমাণের বেগুন ভেজে নিয়েছি। মেয়ে দেখা যায় বেগুন ভাজলে শুধু বেগুনই সে হাতে নিয়ে নিয়ে খায়। তো এর জন্য একটু বেশি পরিমাণে ভাজছি। আর যেহেতু দুপুরে ভাজছি, রাতে থাকলে খাওয়া যাবে। আর বেগুন ভাজাটা আমি আজকে একটু অন্যরকমভাবে করছি। প্রায় সময় ওরকমভাবে করে থাকি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকের বেগুন ভাজাতে কিন্তু আমি একটা স্বাদে ম্যাজিকের প্যাকেট দিয়ে দিয়েছি, মানে ম্যাগির মশলার যে প্যাকেটটা সেটা। তো হলুদ, মরিচ, লবণ যেরকমভাবে দিই ওরকমভাবেই সব কিছু দিয়ে আবার একটা স্বাদে ম্যাজিক দিয়ে দিয়েছি। তো বেগুন ভাজার সাথে কিন্তু স্বাদে ম্যাজিক দিলে খেতে খারাপ হয় না, ভালোই লাগে। যে বেগুনের মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু বেগুনের একটা গন্ধ আছে, সেই গন্ধটা স্বাদে ম্যাজিক দিলে আর থাকে না, খেতে ভালো লাগে। তারপরেই তো পাশের চুলাতে শুটকি রান্না করব। তো বেশ কিছু পরিমাণের পেঁয়াজ আর রসুন আমি ভেজে নিয়েছি। তারপর এখানে কিছু পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটার সাথে কিন্তু জিরা বাটার পেঁয়াজ বাটাও আছে। তো আদা রসুনটাকেও আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর শুটকিতে তো একটু তেল, পেঁয়াজ, রসুন এগুলো একটু বেশিই লাগে। তো অনেকটা কিন্তু পেঁয়াজ এখানে ভাজার পরে কমে গিয়েছে আর কি। তো পেঁয়াজটা একটু সময় ভেজে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা একটু কিন্তু বেশি, আমরা একটু ঝাল বেশিই খাই। তো মশলাগুলোকে দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একেবারে তেল ওঠা পর্যন্ত একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এই যে আগে থেকে ধুয়ে কেটে রাখা লইট্টা শুটকি, এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলোর সাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর এইদিকে জানাতে বাবা অফিস থেকে চলে এসেছে। তো সে এখানে খাবারগুলো রাখতে না রাখতে মেয়ে কিন্তু চিপস ভাগ করে নিয়েও গিয়েছে। তার ভাইয়ের জন্য একটা, তার জন্য একটা, আর এই তো একটা কিন্তু আমার জন্য রেখে গেছে। আর এখানে জানাতে বাবা কিছু ক্যালেন্ডার নিয়ে এসেছিলো, আর এই ব্যাগের মধ্যে জানি কী নিয়ে এসেছে সেটাই খুলে দেখছিলাম। তো এখানে ছিল কিছু পাটিসাপটা পিঠা। এই পিঠেগুলো জান্নাতের বাবার অফিস কলিগ যে আছে সে নিয়ে এসেছে তার বাসা থেকে, তার ওয়াইফ নাকি বানিয়ে দিয়েছিল সবার জন্য। তো সবাই খেয়েছে, বাকি এই পিঠাগুলো আমার বাসার জন্য নিয়ে এসেছে। পিঠাগুলো কিন্তু খেতে খুব মজাই ছিল, আমি খেয়েছিলাম একটা, আর বাচ্চারা খেয়েছে। তো একটি কথা কয়েকদিন যাবৎ বলবো বলবো করে আর বলা হয় না। ভিডিওর নিচে কমেন্ট বক্সে এত পরিমাণ স্প্যাম কমেন্টের সংখ্যা বেড়েছে যে বলার মতো না। প্রত্যেকটা ভিডিওতে 3-4টা করে স্প্যাম কমেন্ট আসছেই। 3-4টা বললে কম হবে, তার থেকেও বেশি স্প্যাম কমেন্ট আসছে। তো এরকমটা কেউ করবেন না। আপনাদের নিজের চ্যানেলের সাথে সাথে আমার চ্যানেলটিরও ক্ষতি করছেন আপনারা। আপনাদের যদি ভিডিও রিলেটেড কিছু বলার থাকে তবেই ভিডিওর নিচে কমেন্ট বক্সে বলবেন, আর যদি অন্য কিছু বলার থাকে সেটা কমিউনিটিতে এসে বলবেন। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, প্লিজ কেউ ভিডিওর নিচে এসে স্প্যাম কমেন্ট করবেন না। আর এদিকে কিন্তু আমার শুটকি রান্নাটাও প্রায় হয়ে গেছে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। শুটকির ভিতর থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে চুলার আঁচ কমিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটাও শেষ করে ফেলেছি। আর সাথে মুসুরির ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি, বেগুন ভাজা, সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।